সরকারি হসপিটালগুলোর সামনে যে দালাল চক্রগুলো থাকে, হ্যাঁ? এই দালাল চক্রগুলা মানুষকে যে কিভাবে মোটিভেটেড করে, বায়াস করে টাকা পয়সা হাতিয়ে নেয় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। ধরেন আপনি একটা রুগীকে নিয়ে গিয়েছেন আপনার চিকিৎসার জন্য সরওয়ার্দী হসপিটাল। যাওয়ার সাথে সাথেই দেখবেন তারা বলবে যে আমার সাথে আসেন, আমি আপনার এমআরআইটা কম দামে করাই দিব, আপনার সিটি স্ক্যানটা কম দামে করাই দিব, এটা সেটা করাই দিব, আমি আপনার সাথে ডাক্তারের সাথে সরাসরি কথা বলাই দিব, আমি আপনাকে সিটের ব্যবস্থা করে দিব। এই সেই ভুংচুং কথা বলে আপনাকে সে হসপিটাল দিকে নিয়ে যাবে এবং লাস্টে দেখবেন আপনার কাছে টাকা হাতায় নিয়েছে এবং আপনাকে এটাও বলবে রুগীর অবস্থা তো বেশি ভালো না, আপনি তাকে প্রাইভেটে ভর্তি করেন, আমার প্রাইভেট পরিচিত আছে যেখানে সিট ভাড়া 4,000 টাকা, আমি বলে এটা 1,000 টাকা করাই দিব। এই ধরনের নানান কথাবার্তা বলে সাধারণ যে মানুষ যেগুলো গ্রামগঞ্জ থেকে আসে এরা তো আসলে কিছুই বুঝে না, ঢাকা মেডিকেলের ফ্যাকরা বুঝে না, এরা এই ধরনের চক্রের পাল্লায় পড়ে যায় এবং সর্বস্ব হারায়। দেখেন একটা মানুষ অসুস্থ হয়ে গ্রাম থেকে শহরে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, আর তখন যদি এই ধরনের দালালের খপ্পরে পড়ে সব কিছু হারায় তাহলে আসলে তার দুঃখের সীমা থাকে না। বিগত সময় আমরা দেখেছি কখনো কখনো পুলিশ এটা অভিযান চালিয়েছে, কিন্তু আসলে ওইরকম রেজাল্ট পাওয়া যায়নি। ঘুরে ফিরে 1 ঘন্টা পরে সেই দালাল চক্র সক্রিয়। আপনি যখন কোনো রুগী নিয়ে গাড়ি থেকে নামবেন, অ্যাম্বুলেন্স থেকে নামবেন, নামার সাথে সাথে দেখবেন 2-3টা লোক একটা লরি নিয়ে চলে আসছে। মানে রুগী পেশেন্টকে যে ক্যারি করার যে গাড়ি সেটা নিয়ে আসবে, এনে বা একটা হুইল চেয়ার নিয়ে আসবে, এনে আপনার রুগীকে এটার মধ্যে বসায় ঠসায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, যার পরে বলবে দেন, খুশি হয়ে যা দিবেন দেন। আপনি খুশি হয়ে যখন 100 টাকা দিবেন তখন বলে এটা কি ভিক্ষা দিলেন? তাদেরকে মিনিমাম 500 টাকা দিতে হয়। অথচ নিয়ম হচ্ছে কোনো রুগী যাওয়ার সাথে সাথেই ওই হসপিটালের কর্মীরাই হচ্ছে আপনাকে হুইল চেয়ার বা যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনাকে রুগীকে ডাক্তারের কাছ পর্যন্ত নিয়ে আসবে এবং অ্যাডমিশন মানে ভর্তি করতে যা যা লাগে সব ব্যাপারে সহযোগিতা করবে। কিন্তু এটা না করে এই হসপিটালগুলোতে, সরকারি হসপিটালগুলোতে প্রত্যেকটা পদে পদে টাকা দিতে হয়। 100-200 টাকায় কাজ হয় না এখন। আবার যখন রক্ত প্রয়োজন হবে আপনার রক্ত ওরাই কিনবে, আপনার রক্ত ওদের কাছে বিক্রি করবেন, হ্যাঁ, ঘুরে ফিরে আপনাকেই আবার ওদের কাছ থেকে কিনতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। সো এই সিন্ডিকেটকে প্রতিরোধ করার জন্য, সিন্ডিকেটকে নির্মূল করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। আজকে শিশু হসপিটাল থেকে অনেকগুলো চক্র, অনেকগুলো দালালকে ধরে নিয়ে এদেরকে আসলে থানায় সোপর্দ করা হয়েছে। এখন এরা তো কয়েকদিন পর আবার জামিনে বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এরা যে দালাল এটা সেনাবাহিনী কীভাবে বুঝলো, তাই না? হসপিটালের যারা কর্মকর্তা থাকে, নার্স থেকে শুরু করে সবার কিন্তু একটা আইডি কার্ড থাকে। তো সেনাবাহিনী যাদেরকে ধরছে একটারও আইডি কার্ড নাই, একটারও কোনো পরিচয়পত্র নাই, তার মানে এরা দালাল। এরা দাঁড়ায় থাকে অ্যাম্বুলেন্স আসলে বা কোনো রুগী আসলে, রিক্সায় বা কোনো যানবাহনে করে আসলেই আপনার কী হয়েছে, এই সমস্যা, কিডনিতে সমস্যা, চলেন আমি আপনাকে এটা ফ্রিতে করে দিচ্ছি, আমি আপনাকে ওইটা করে দিচ্ছি, এই ধরনের লোভ লালসা দেখায় তাদের সব কিছু নিয়ে এরা ছড়ে পড়ে, অথবা তার বিভিন্ন প্রাইভেট হসপিটালে রেফার করে, যেটা সরকারি হসপিটালেই করা সম্ভব ছিল। অনেক সময় ফোর্সও করে, বাধ্য করে। যদি বুঝতে পারে আপনি অনেক নরম, অনেক সহজ সরল, তাহলে আপনার উপর তারা ফোর্স করবে, বাধ্য করবে। তো ধন্যবাদ সেনাবাহিনীকে এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হসপিটালে এই সমস্যাটা রয়েছে। এই দালাল মুক্ত করতে হবে, তাহলে হচ্ছে বাংলাদেশের চিকিৎসা খাত আরও উপরের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।